আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তাহলে এই পৃথিবী যে চলবে, এই পৃথিবী কিভাবে চলবে, এটা যিনি সৃষ্টি করেছেন তিনিই ভালো জানেন, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরআন দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, এই দুইটা জিনিসকে যদি মজবুত ভাবে ধরতে পারো, তোমরা কখনো গুমরা হইবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হইবে না। সেই দুইটা জিনিস কি কি? একটা হচ্ছে আল্লাহর কিতাব আল কুরআন, আর একটা হচ্ছে নবীজির সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত হাদিস আছে সমস্ত হাদিস কুরআন এবং হাদিস। সুতরাং এই যে সমাজ, এই যে পৃথিবী একটা কিতাবের মাধ্যমে চলবে, সেই কিতাবের নাম হচ্ছে আল কুরআন, ঠিক কিনা বলেন? এই কুরআন মৃত ব্যক্তির নামে খতম করার জন্য না, এই কুরআন আপনি মসজিদে রেখে দিবেন, রমজান মাসে পড়বেন এই জন্য না। এই কুরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এই কুরআন দিয়ে সারা পৃথিবী শাসন হবে, এই জন্য আল্লাহ তাআলা এই কুরআনকে নাযিল করেছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই কুরআন আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংবিধান হিসেবে নাযিল করেছেন। এই কুরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। মনে রাখবেন, সারা পৃথিবী এখন যে অবস্থায় চলছে, শুধু জুলুম আর জুলুম, অত্যাচার আর অত্যাচার। জাহিলিয়াতের যুগ আবার ফিরে এসেছে। আল্লাহর নবী জাহিলিয়াতকে দূর করেছিলেন যেই কিতাব দ্বারা, সেই কিতাবের নাম হচ্ছে কি? আল কুরআন। সেই কুরআন আমাদের মাঝে এখন আছে না নাই? এই কুরআন দ্বারা সমাজ যদি আপনি বিনির্মাণ করতে পারেন, তাহলে সমাজ থেকে চুরি বন্ধ হয়ে যাবে। এই কুরআন দিয়ে যদি আপনি সমাজ বিনির্মাণ করতে পারেন, সমাজ থেকে জিনা বন্ধ হয়ে যাবে। এই কুরআনের মাধ্যমে যদি আপনি বিচার কার্য করতে পারেন, সমাজ থেকে অন্যায় অবিচার দূর হয়ে যাবে। এই কুরআনের মাধ্যমে যদি আপনি দেশ পরিচালনা করতে পারেন, তাহলে হাদির মতো ব্যক্তি যারা নিজের জান দিয়েছে, এখনো বিচার হয় নাই, সাথে সাথে ওই আসামিদেরকে গ্রেফতার করে, হাদিকে যেইভাবে গুলি করা হয়েছিল, ওই আসামিকেও ঠিক এইভাবে গুলি করে হত্যা করা হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এখন হাদির বিচার কেন হচ্ছে না? শাহবাগ চত্বরে দিনকে দিন, রাতকে রাত আন্দোলন করতেছে ইনকিলাব মঞ্চ, যেন হাদির হত্যাকারীকে গ্রেফতার করা হয়। কেন গ্রেফতার করা হচ্ছে না? কারণ শরীয়ত নাই, কুরআনের বিধান নাই, ঠিক কিনা বলেন? এই গণতন্ত্র আমাদেরকে ইনসাফ দিতে পারে না, সমাজতন্ত্র আমাদেরকে ইনসাফ দিতে পারে না, আর দিতে পারবেও না কিয়ামত পর্যন্ত। মুক্তির একমাত্র পথ আল কুরআনের দেখানো পথ, ঠিক কিনা বলেন? এই জন্য কুরআন আছে যেখানে আমরা আছি, কুরআন নাই যেখানে আমরা নাই। এই জন্য কুরআনের পথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, এই কুরআনের জন্য যদি ডাক আসে, বুকে তাজা রক্ত দেওয়ার জন্য, স্ত্রীকে বিধবা করার জন্য, সন্তানকে এতিম করার জন্য, মা বাবার মুখ খালি করার জন্য, বুকে তাজা রক্ত দেওয়ার জন্য, আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে আমিন। পলাশতলা আল হেরা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, হেমবিলে প্রকাশিত জাতির শ্রেষ্ঠ সম্পদ হযরত উলামায়ে কেরাম, সুদক্ষ পরিচালক, আমার সামনে বসা আছেন ইসলাম প্রিয় মুসলিম ভাই, পর্দার আড়াল থেকে শুনতেছেন আমার মা ও বোন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য রব্বে কারিমের দরবারে জবান ছেড়ে দিয়ে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, বিশ্ব নবী, সকল নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত বছর আপনাদের সম্মুখে কি নিয়ে আলোচনা করেছিলাম বলেন তো দেখি? স্ত্রীর অধিকার নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? স্ত্রীর 19টা অধিকার বলেছিলাম। তো পরিবার সুন্দর করার জন্য স্ত্রীর অধিকার পালন করতে যেমন হয়, পাশাপাশি আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে আমাদের ছেলে মেয়েকে মানুষ করতে হবে। অনেক বাবা পেরেশান, আমার ছেলেটা মানুষ হলো না, কিভাবে মানুষ বানানো যায়? বড় হুজুরের কাছে পানি পড়া আনে, তাবিজ আনে, বিভিন্ন পরামর্শ নেয় যেন সন্তান মানুষ হয়। বর্তমান সময়ে একটা দেশ স্বাধীন করা যতটুকু কঠিন, এর চাইতেও কঠিন হচ্ছে একটা ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ বানানো বর্তমান সময়ে। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েকে কিভাবে মানুষ বানাতে পারি সেই লক্ষ্যেই আজকের আলোচনা। শীতও বেশি, শীত থেকে বাঁচার জন্য আমি দেখেন এই যে একটা জামা পরছি, এই যে আরেকটা জামা আমার গায়ে, এরপরে পাঞ্জাবি, এর নিচে আছে গেঞ্জি, মাথায় দিছে পাগড়ি, আবার রুমালও ছিল, পায়ে পড়ছি মোজা। এটা দুনিয়ার শীত থেকে বাঁচার জন্য। আজকে জানাজা পড়েছি একজন মহিলা মানুষের, জানাজার পরে মাটি দেওয়া হয়েছে,
মাটি যখন খোঁড়া হয় কবরের মধ্যে, যদি সুযোগ হয় কখনো হাত দিয়ে দেখেন, এই মাটিটা আরো বেশি ঠান্ডা। তাহলে এই যে দুনিয়ার শীত থেকে বাঁচার জন্য আমি কত পোশাক আশাক এইগুলো দিয়ে শীত থেকে বাঁচার জন্য চেষ্টা ফিকির করতেছি, কিন্তু মৃত্যুর পরে যাকে জানাজা পরে কবরস্থ করে এসেছি তার অবস্থাটা কি? দুনিয়াতে যদি সে আমল না করে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি কবরে চলে যায় তাহলে তার দুইটার একটা অবস্থা হবে। আওয়াজ করবেন, কয় অবস্থা? দুই অবস্থা। দুই অবস্থার এক অবস্থা হবে। এক নাম্বার, যদি সে নেককার হয় তাহলে তার কবরটা হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। ফাফিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। কবরস্থ যাকে করা হলো তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হবে, কবরটা জান্নাতের বাগান করে দেওয়া হবে, কবরের সাথে জান্নাতের সাথে একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে। জান্নাতের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা ওই কবরের ব্যক্তিকে দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি এমন হয় সে দুনিয়াতে কোনো নেক কাজ করে নাই, রাসূল বলেছেন ফাফিসুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। দুনিয়াতে আমল করলো না, শীতের ভয়ে নামাজে আসতে পারলো না, শীতের ভয়ে ইবাদত বন্দেগী করলো না, দুনিয়াতে বদকাজ করেছে, নেক কাজ করে নাই, আল্লাহকে ভুলে গিয়েছিল, রাসূলকে ভুলে গিয়েছিল, ইসলামকে ছেড়ে দিয়েছিল, নবীর অপমান হয়েছে, ভ্রুক্ষেপ করে নাই, আল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ভ্রুক্ষেপ করে নাই, ইসলাম নিয়ে কটূক্তি করেছে, ভ্রুক্ষেপ করে নাই, বদকার, ওই ব্যক্তির কবরটা এমন হবে, রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরটা জাহান্নামের গর্তে পরিণত হবে। নাউজুবিল্লাহ। ওয়া আলবিসুহু মিনান নার, ওই ব্যক্তির গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করে দেয়া হবে। আফতাহু লাহু বাবান ইলান নার, ওই ব্যক্তির কবরটা জাহান্নামের গর্তের সাথে একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে। এই সুড়ঙ্গের কারণে সাপ আসবে, বিচ্ছু আসবে, জাহান্নামের আযাব গজব এসে ওই ব্যক্তিকে গ্রাস করবে, জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে ওই ব্যক্তির কবরটা। এজন্য ভাই, দুনিয়ার শীত থেকে আমরা বাঁচতে চাই, কিন্তু পরকালীন যে জীবন ব্যবস্থা, পরকালীন যে অবস্থা, কিভাবে বাঁচবো আল্লাহর আযাব থেকে, কিভাবে রক্ষা পাবো কবর থেকে, কিভাবে রক্ষা পাবো কুলসিরাতের ভয়াবহতা থেকে, কিভাবে রক্ষা পাবো হাসর থেকে, সেই চিন্তা আমাদের করার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে শীতকাল, এই যে গরমকাল, এটা জাহান্নামের শ্বাস, জাহান্নামের শ্বাস নিঃশ্বাস ফেলে। জাহান্নামের মধ্যে গরমও আছে, ঠান্ডাও আছে। গরমের তীব্রতা যেখানে যত বেশি, জাহান্নামের শ্বাস প্রশ্বাস সেখানে তত বেশি পড়েছে। শীতে তীব্রতা দুনিয়াতে যেখানে যত বেশি, জাহান্নামের শ্বাস প্রশ্বাস সেখানে তত বেশি পড়েছে। তাহলে এই যে শীতকাল, এটা জাহান্নামের কারণে এসেছে, গরমকাল এটা জাহান্নামের শ্বাস প্রশ্বাসের কারণে আসে। তাহলে আমরা দুনিয়ার ঠান্ডা থেকে বাঁচার জন্য কত কিছু ল্যাব তুষক হাবিজাবি ব্যবহার করি, পরকালীন যে শীত, কবরের যে অবস্থা, এই কঠিন কবরে আযাব থেকে বাঁচার জন্য আমাদের যেই কাজগুলো করণীয়, সেই কাজগুলোই আমাদের ভাই মুফতি মনিরুজ্জামান দারাকপুরি ভাই আলোচনা করে গেছেন। ঠিক বললাম না ভাই? ভুল বললাম? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার মতো তৌফিক দান করুন সকলে না আমিন। আজকে আলোচনা বিষয়বস্তু সন্তানের অধিকার। 10টা বেজে গেছে, প্রধান বক্তা আসবেন, আলোচনা করবেন। আমি বেশি সময় আলোচনা করব না, মাত্র আপনাদের সম্মুখে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য 15টা অধিকার নিয়ে আলোচনা করব। আমরা সকলে মা বাবার অধিকার জানি, মা বাবার খেদমত করতে হয়, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, কিন্তু সন্তানকে মানুষ বানানোর জন্য পিতামাতার কিছু দায়িত্ব আছে না নাই? পিতামাতার দায়িত্ব যদি পিতামাতা সঠিকভাবে পালন না করে, তাহলে সন্তান মানুষের মতো মানুষ হবে না। আপনি আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, অবশ্যই আপনাকে সজাগ সোচ্চার থাকতে হবে, কোরআন হাদিস ভিত্তিক আপনার ছেলে মেয়েকে দিক নির্দেশনা দিতে হবে। এটা আপনার উপরে দায়িত্ব, পিতামাতার উপরে দায়িত্ব। পিতামাতার অধিকার বলবো 15টা। আওয়াজ করে বলেন কয়টা? সকলে বলেন কয়টা? যারা এখানে আছেন 15টা অধিকার মুখস্থ করবেন। যাদের সন্তান আছে এই অধিকারগুলো প্রয়োগ করবেন। যারা বিবাহ শাদী করেন নাই, বিবাহ শাদী করবেন, তারাও এটা মুখস্থ করবেন, কারণ সামনে কাজে লাগবে। ঠিক কিনা বলেন? 2টা অধিকার সন্তানের এমন আছে, যেই 2টা অধিকার সন্তান পৃথিবীতে আসার আগেই বাবার কাছে রাখে। এটা কি বললেন হুজুর আপনি? এখনো সন্তান পৃথিবীতে আসেই নাই, এর আগে বাবার কাছে সন্তান 2টা অধিকার রাখে। আশ্চর্য বিষয় না? 1 নাম্বার, সন্তান পৃথিবীতে আসার আগেই বাবার কাছে 1 নাম্বার অধিকার রাখে, বাবা
তুমি যে আমাকে এই পৃথিবীর আলো বাতাস দেখাইবা, যেই মায়ের পেটে আমাকে তুমি রাখবা, তুমি যে একটা বিবাহ করবা, আমাকে যে মায়ের পেটে রাখবা ওই মায়ের পেটটা যেন পুত পবিত্র হয় এমন একটা মা আমার জন্য তুমি নির্বাচন করবা। এটা সন্তানের এক নম্বর অধিকার। সন্তান পৃথিবীতে আসার আগেই বাবাকে বলে, বাবা তুমি শুধু বিবাহ করবা বিষয়টা এমন না, তুমি বিবাহ করবা এই চিন্তা ভাবনা করে যে এটা শুধু আমার স্ত্রী নয়, এটা আমার ভবিষ্যৎ সন্তানের মা। আওয়াজ করে বলে ঠিক কিনা? আপনি যাকে বিবাহ করে নিয়ে এসেছেন, ছেলে অথবা মেয়ের মা হবে ওই মহিলা। আপনি বিবাহ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে যাকে আপনি বিবাহ করে নিয়ে এসেছেন, যার পেটের মধ্যে আপনি আপনার উরস জাত সন্তানটা রাখবেন, ওই মহিলাটা কেমন। তাহলে কেমন নারী বিবাহ করতে হবে? হাদিস থেকে আমরা দলিল নিই। সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। আল্লাহ নবী বলেছেন, মনে রাখবেন বিবাহের ক্ষেত্রে মানুষ সাধারণত চারটা জিনিস দেখে। আওয়াজ করে বলুন কয়টা জিনিস? চারটা জিনিস। একটা নারীকে যখন মানুষ বিবাহ করতে যায় তখন তার চারটা জিনিসের প্রতি লক্ষ্য রাখে। এক নাম্বার লিমালিহা, ওই নারীর টাকা পয়সা। দুই নাম্বার ওলি হাসাবিহা, তার বংশীয় মর্যাদা। তিন নাম্বার ওলি জামালিহা, তার সৌন্দর্য। চার নাম্বার ওলি দীনিহা, তার ধর্মীয় জ্ঞান। রাসূল বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, তুমি ধর্মীয় জ্ঞানটাকে প্রাধান্য দাও, তারিবাত এদাকা, নতুবা তুমি ধ্বংস হয়ে যাইবা। মনে রাখবেন, ঘর যদি আপনার ঠিক না হয় বাহির আপনার ঠিক হবে না। যদি আপনার বাহির ঠিক করতে চান ঘর আপনাকে ঠিক করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহ করবা কেমন নারী দেখা? তুমি বিবাহ করো ওই নারীকে যেই নারীর ধর্মীয় জ্ঞান আছে। একজন নারীর যদি সৌন্দর্য থাকে ভালো, একজন নারীর যদি টাকা পয়সা থাকে ভালো, একজন নারীর যদি বংশীয় মর্যাদা থাকে ভালো, কিন্তু একজন নারীর যদি ধর্মীয় জ্ঞান না থাকে রাসূল ওই নারীকে বিবাহ করতে নিষেধ করেছেন। কেন? যদি আপনি ধর্মীয় জ্ঞানের নারীকে বিবাহ না করেন তাহলে আপনার ভবিষ্যৎ যেই সন্তান, যেই মায়ের পেটে রাখবেন, পেট যদি ভালো না হয়, মা যদি ভালো না হয়, সন্তানও ভালো না হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক কিনা? ঠিক। সম্মানিত উপস্থিতি, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলে আমাদের যে সন্তান হয় এই সন্তানের 100% থেকে 90% গুণাগুণ এইগুলো মায়ের থেকে পাই। কারণ বাবা যতটুকু সন্তানকে দেখাশোনা করে এর চাইতে বেশিরভাগ সময় মায়েরা দেখাশোনা করে। দুধ পান করায় মা, পেটে ধারণ করে মা, সব কিছু করে মা। সুতরাং এমন মা একটা সিলেক্ট করতে হবে যেই মাটা হবে পুত পবিত্র। হে প্রিয় ভাই, আপনি আপনার ভবিষ্যৎ সন্তানের জন্য এমন একটা মা নির্বাচন করবেন যেই মা সন্তান পেটে নিয়ে পেট পিঠ দেখিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করবে না। এমন একটা মা নিয়ে আসবেন যেই মা সন্তান পেটে নিয়ে বিভিন্ন সিনেমা, নাটক, সিরিয়ালগুলো দেখবে না। যেই মা পেটে সন্তান নিয়ে মার্কেটে ঘোরাফেরা করবে না। যেই মা পেটে সন্তান নিয়ে জিকির করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ পড়বে, আল্লাহর কাছে পেটের সন্তানের জন্য, নেক হায়াতের জন্য দোয়া করবে। এমন একজন মা প্রত্যেকটা পিতার জন্য সন্তান পৃথিবীতে আসার আগে পিতার কাছে এই অধিকারটা রাখে। কেন? একটা নারীর মর্যাদা কেমন জানেন? সহিহ মুসলিমের 3532 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাতা। আল্লাহ নবী বলেছেন, সারা পৃথিবী সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা, আর সারা পৃথিবীর মধ্যে দামি সম্পদ হচ্ছে একটা নারী। রাসূল বলেছেন, সারা পৃথিবী সম্পদ, আপনি সারা পৃথিবী একদিকে রাখবেন। রাসূল বলেছেন একটা নেককার নারী আরেক দিকে। আল্লাহ নবী বলেছেন একটা নেককার নারীর মর্যাদা আল্লাহর কাছে সারা পৃথিবীর চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঘরের মধ্যে একটা বিবি নিয়ে আসবেন, ওই বিবিটা যেন পুত পবিত্র হয়, ওই বিবিটা যেন প্রেম প্রীতি ভালোবাসা করে, বিয়ের আগে প্রেমিকের সাথে জিনা করে পেট নষ্ট করেছে এমন মেয়েকে যেন আপনি বিবাহ না করে নিয়ে আসেন। এটা সন্তান আপনার কাছে অধিকার রাখে। এখন আমাদের সমাজের অবস্থা চলছে উল্টা। আমরা বিয়ের ক্ষেত্রে দেখি নারীর সৌন্দর্য, বিয়ের ক্ষেত্রে দেখি নারীর বংশ, বিয়ের ক্ষেত্রে দেখি নারীর টাকা পয়সা, কিন্তু ধর্মীয় জ্ঞানটা দেখি না। এই জন্য আমাদের সমাজে যৌতুকের প্রথা আছে। যৌতুকের কারণে নারীকে বিবাহ করা হয়, সৌন্দর্য কারণে নারীকে বিবাহ করা হয়, ক্ষমতার কারণে নারীকে বিবাহ করানো হয়। অথচ রাসূল বলেছেন যদি এই 3 গুণের গুণান্বিত নারী হয়, যদি ধর্মীয় জ্ঞান না থাকে, তাহলে ওই নারীকে বিবাহ করা যাবে না।
একমাত্র ওই নারীকে বিবাহ করা যাবে যদি আপনার ভবিষ্যৎ সুন্দর করতে চান, যেই নারী ধর্মীয় জ্ঞানের জ্ঞানী। এটা সন্তানের 1 নম্বর অধিকার। 2 নম্বর, যখন আপনি বিবাহ করে নিয়ে আসলেন, এখন স্বামী স্ত্রী মিলন করবেন, মিলনের ক্ষেত্রে একটা দোয়া পড়তে হয়। সহিহ বুখারীর 141 নম্বর হাদিস, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ নবী বলেছেন, যখন দুনিয়ার স্বামী স্ত্রী একে অপরের সাথে মিলন করবে, তখন তারা যেন এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা, হে আল্লাহ, জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আমরা শুরু করতেছি তোমার নামে, সুতরাং তুমি আমাদেরকে, স্বামী স্ত্রীদেরকে শয়তান থেকে রক্ষা করো। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই মিলনের ফলে যদি কোনো সন্তান তুমি তোমার পক্ষে থেকে আমাদেরকে দাও, তাহলে সেই সন্তানকে শয়তানের চক্রান্ত থেকে, শয়তানের ধোঁকা থেকে, ওয়াসওয়াসা থেকে তুমি রক্ষা করো। রাসূল বলেছেন, এইভাবে মিলন করে যেই সমস্ত নারী এবং পুরুষ মিলনের প্রেক্ষিতে সন্তান যদি আল্লাহ দেয়, তাহলে সেই সন্তানকে আল্লাহ তাআলা শয়তানের চক্রান্ত থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। এটা সন্তানের 2 নম্বর অধিকার। 3 নম্বর অধিকার, সন্তান দিল আল্লাহ তাআলা আপনাকে, ছেলে হোক মেয়ে হোক, সন্তানের কানে আজান দিতে হবে। আওয়াজ করে বললে কি করা? আজান দেওয়া। এটা সন্তানের 3 নম্বর অধিকার। ছেলে হলেও আজান দিবেন, মেয়ে হলেও আজান দিবেন। অনেকে ছেলে হলে খুশি, মেয়ে হলে মুখ কালা করে, আছে না নাই? আছে। অথচ ছেলে মেয়ে কে দান করেন? আল্লাহ দান করে। ছেলেও আল্লাহ দেন, মেয়েও আল্লাহ দেন। এই জন্য সন্তানের 3 নম্বর অধিকার, সন্তান যখন জন্মগ্রহণ করবে কানে আজান দিবেন। ফজিলত কি? ফজিলত হচ্ছে, যদি আপনার এই ছোট বাচ্চাকে ছোট থেকে বাচ্চা প্রসব করার পরেই যখন আজানের ধ্বনি তার কানের মধ্যে বাজবে, আল্লাহু আকবারের ধ্বনি বাজবে, আশা করা যায় এই সন্তান যখন বড় হবে তখন ওই সন্তান নাস্তিক হবে না, আল্লাহ বিদ্বেষী হবে না, ইসলাম বিদ্বেষী হবে না, ইসলাম এবং মুসলমানদের বিপক্ষে যাবে না। সমাজের মধ্যে খুঁজতে দেখেন, আজকে যারা আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, ইসলামের বিপক্ষে, মসজিদ মাদ্রাসার বিপক্ষে, প্রত্যেকটাই তাদের জন্ম এমন ভাবে হয়েছে, হয় তারা জালস, নতুবা তাদের জন্মের পরে কানের মধ্যে আজান দেওয়া হয় নাই। যাদের কানে আজান দেওয়া হয়েছে, কোনো মুসলমানের সন্তান, কোনো ইমানদার ইসলাম এবং মুসলমানের বিপক্ষে অবস্থান করতে পারে না। ঠিক কিনা বলে? একমাত্র তারাই ইসলাম এবং মুসলমানের বিপক্ষে অবস্থান করতে পারে যাদের কানে জন্মের পরে আজান দেওয়া হয় নাই, এবং তাদের বাবার খোঁজ যদি নিয়ে দেখেন তাদের বাবাও নাই, তারা অবৈধ সন্তান। জানোর সন্তান ছাড়া, অবৈধ সন্তান ছাড়া কোনো ব্যক্তি কখনো কোনোদিন ইসলামের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে, রাসূলের বিপক্ষে অবস্থান করতে পারে না। ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তানের 3 নম্বর অধিকার, সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চান তাহলে অবশ্যই কানে আজান দিতে হবে। দলিল কি? আবু দাউদের 5105 নম্বর হাদিস, عن عبيد الله بن أبي رافع عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। উবাইদুল্লাহ ইবনে আবু রাফি তিনি বর্ণনা করেন, আলীর পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেছেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আজান যেইভাবে দেওয়া হয় ঠিক এইভাবে হাসানের কানের মধ্যে এসে আজান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার সন্তানের 3 নম্বর অধিকার হচ্ছে আজান দেওয়া। এই আজানের কাজটা করবেন। ছেলে হলেও আজান দিতে হবে, মেয়ে হলে আজান দিতে হবে। 4 নম্বর অধিকার, তাহনিক করাতে হবে। আওয়াজ করে বলে কি করাতে হবে? তাহনিক। তাহনিকটা কি? বাচ্চা যখন জন্মগ্রহণ করবে, এই ছোট শিশুকে আপনাদের এলাকার একজন আলেমের কাছে নিয়ে যাবেন, সাথে একটা খেজুর নেবেন। এই খেজুরটা চিবিয়ে সর্বপ্রথম ওই চাবানো খেজুরের মুখের যে লালা, এই লালাটা বাচ্চার মুখে দিবেন। এরপরে চাবানো খেজুরের অংশটা এই তালুর মধ্যে লাগিয়ে দিবেন। এটাকে বলা হয় তাহনিক। এ সম্পর্কে 2টা হাদিস বলি। সহিহ বুখারীর 3909 নম্বর হাদিস, আন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পেটে ধারণ করলাম। ওয়ালাত ফাকরাস্তু আনা মুতিম্মুন। আমি এই অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করলাম যে আমি আসন্ন প্রসবা, যে কোনো সময় আমার বাচ্চা প্রসব হয়ে যেতে পারে। ফা আতাইতুল মাদিনা ফানাজালতু বি উবাইন। আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলাম, কুবা নামক স্থানের মধ্যে গিয়ে আমি অবতরণ করলাম। ফা ওয়ালাদতুহু বি উবাইন। কুবার মধ্যে আমি আব্দুল্লাহকে প্রসব করলাম। সুম্মা আতাইতু বিহি নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আব্দুল্লাহকে নিয়ে রাসূলের কাছে গেলাম, রাসূলের কুলে তাকে দিলাম। সুম্মা দাআ বিতামরাতিন। আল্লাহর নবী একটা খেজুর আনালেন। ফামাদাগাহা সুম্মা তাফালা ফিহি। আল্লাহর নবী ওই খেজুরটা চাবালেন।
চিবিয়ে সর্বপ্রথম রাসূলের মুখের লালা আব্দুল্লাহর মুখের মধ্যে দিয়ে দিলেন। ফাকানা আউয়ালা শাইইন দাখালা জাওফাহু রিউ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আব্দুল্লাহর মুখের মধ্যে সর্বপ্রথম যে খাবারটা গিয়ে পৌঁছেছে সেটা হচ্ছে রাসূলের মুখের লালা। সুবহানাল্লাহ বলেন। এরপরে সুম্মা হান্নাকা বিতামরাতিন, আল্লাহর নবী খেজুর দ্বারা তাকে তাহনিক করালেন। আরেকটা হাদিস শুনি আমরা, সহিহ বুখারী 5467 নম্বর হাদিস। আন আবি মুসা قال ولد لي غلام فاتيت به النبي صلى الله عليه وسلم। আবু মুসা বলেন আল্লাহ আমাকে একটা সন্তান দিলেন। সুম্মা আতাইতু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সন্তানটাকে আমি রাসূলের কাছে নিয়ে গেলাম। ফাসাম্মাহু ইব্রাহিম, আল্লাহর নবী ওই সন্তানের নাম রাখলেন ইব্রাহিম। সুম্মা হান্নাকা বিতামরাতিন, আল্লাহর নবী ওই সন্তানের তাহনিক করালেন খেজুর দ্বারা। দুইটা হাদিস বললাম, এই দুইটা হাদিস প্রমাণ করে সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের 4 নম্বর অধিকার তাহনিক করাতে হবে। 5 নম্বর অধিকার, সন্তান যখন জন্মগ্রহণ করবে, আমরা যখন সন্তানকে দেখতে যাব, সন্তানের জন্য বরকতের দোয়া করা। আমরা অনেক সময় যাই, যাওয়ার পরে আমাদের মা, চাচি, খালা, ফুফু তারা বলে তুমি তো মামা হইছো, বাইকটাকে কুলে নিবা, এখন কি দিবা? অথবা যখন ফুফুরা বাতিজাকে কুলি নাই তখন বলে যে তুই তো ফুফু, কি দিবি, এরকম বলে। শুধু তাই না, কি দিবেন এটা না, সন্তান কুলে নেওয়ার সাথে সাথে বরকতের দোয়া করতে হয়। দলিল কি? দলিল হচ্ছে আবু দাউদের 5106 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউক্তা বিসবিয়ানি ফায়াদউ লাহুম বিল বারাকা। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন কোনো ছোট বাচ্চাকে নিয়ে আসা হতো, যখন তিনি কুলে নিতেন, সাথে সাথে ওই বাচ্চার জন্য তিনি বরকতের দোয়া করতেন। আইয়ুবা সুফতিয়ানি রাহিমাহুল্লাহ তাআলা, তাবারানী 1 নম্বর খণ্ড 294 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, তিনি যখন নবজাতক কোন সন্তানকে দেখতেন তখন তিনি এই দোয়াটা পড়তেন, জাআলাল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মদ, আল্লাহ তাআলা তোমার এই সন্তানকে তোমার জন্য এবং উম্মতে মুহাম্মদের জন্য বরকতপূর্ণ বানিয়ে দিক। এইভাবে দোয়া করতেন। তাহলে সন্তানের 5 নম্বর অধিকার সন্তানের জন্য বরকতের দোয়া করা। আমরা কি করি? সন্তান জন্মগ্রহণ করার পরে একটা ছবি তুলি, ছবি তোলার পরে পোস্ট দেই, বাবা হয়ে গেলাম, দাদা হয়ে গেলাম, নানা হয়ে গেলাম, এরকম একটা পোস্ট দেই না। শুধু পোস্ট দিবেন না, সন্তানের জন্য বরকতের দোয়া করবেন, এটা সন্তানের 5 নম্বর অধিকার। 6 নম্বর, সন্তানের জন্য আকিকা করবেন। আওয়াজ করে বলে কি করবেন? আকিকা। আকিকা সম্পর্কে আজকে বিস্তারিত জানবেন। আকিকা প্রথমত জানবেন আকিকা করা কি। আমরা এক কথায় জেনে নেই, আকিকা করা হচ্ছে সুন্নত। আকিকা করা কি? সুন্নত। একেবারে শিখে যাবেন, মুখস্থ করে যাবেন। আকিকা সম্পর্কে আজকের পর থেকে আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না। এ সম্পর্কে একটা হাদিস আমরা শুনি, সুনান নাসাই 4220 নম্বর হাদিস। আন সামুরাতা ইবনে জুনদুবিন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি, আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা সন্তান, ছেলে হোক মেয়ে হোক, সেও আকিকার সাথে আবদ্ধ থাকে। ছেলে হলেও আকিকা করতে হয়, মেয়ে হলেও আকিকা করতে হয়। প্রত্যেকটা সন্তান সেও আকিকার সাথে আবদ্ধ থাকে। তাহলে কততম দিনে আকিকা করবেন? রাসূল বলেছেন তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি, বাচ্চা জন্মগ্রহণ করার 7তম দিনে আকিকা করতে হয়। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম। 1 নাম্বার, আকিকা করা হচ্ছে সুন্নাত। 2 নাম্বার, বাচ্চা জন্মগ্রহণ করার 7 দিনের দিনে আকিকা করতে হয়। এইবার ছেলের জন্য কয় পশু, মেয়ের জন্য কয় পশু, এ সম্পর্কে শুনেন। অনেকে প্রশ্ন করেন, হুজুর ছেলে হয়েছে কয়টা পশু জবাই করতে হবে, মেয়ে হয়েছে কয়টা পশু জবাই করতে হবে, এ সম্পর্কে আজকে বিস্তারিত জেনে যান। একটা হাদিস আমরা এই সম্পর্কে নিয়ে নেই। জামি তিরমিজির 1517 নম্বর হাদিস, 1513। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহুমা আনিল গুলামি শাতানে মুকাফিআতানে ওয়া আনিল জারিয়াতি শাতুন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী আমাদেরকে আদেশ দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, যখন তোমাদের ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তখন তোমরা 2টা পশু জবাই করবা। যখন তোমাদের মেয়ে শিশু জন্মগ্রহণ করবে তখন তোমরা 1টা পশু জবাই করবা। তাহলে ছেলের জন্য 2 পশু, মেয়ের জন্য কয় পশু? 1 পশু। তাহলে 3টা জিনিস জেনে ফেললাম। 1 নাম্বার, আকিকা করো সুন্নত। কততম দিনে সুন্নত? 7 দিনের দিনে সুন্নত। ছেলের জন্য কয় পশু? 2 পশু। মেয়ের জন্য কয় পশু? 1 পশু। এইবার পশুটা কেমন হবে এ সম্পর্কে শুনেন। জামি তিরমিজির 1516 নম্বর হাদিস। উম্মু কুরসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করেছেন, সাআলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আকিকাতি, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করেছেন, আল্লাহ নবী, আপনার কাছে আমি আকিকা সম্পর্কে জানতে চাই, আকিকা কিভাবে করতে হয় আপনি আমাকে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মাল গুলামি শাতানে ওয়া আনিল জারিয়াতি ওয়াহিদা, প্রত্যেক ছেলে শিশুর জন্য 2টা করে পশু জবাই করবা। ওয়া আনিল জারিয়াতি ওয়াহিদা, প্রত্যেক মেয়ে শিশুর জন্য 1টা করে পশু জবাই করবা। জেনে রেখো ওই যে পশুটা যে জবাই করবা, লা ইয়াদুরুকুম যুকরানান কুননা আম ইনাসান, ওই পশুটা নর হতে পারে মাদিও হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে 4টে জিনিস জানলাম। আকিকা করা সুন্নত। 2 নাম্বার, আকিকা 7 দিনের দিনে করা সুন্নত। 3 নাম্বার, আকিকা ছেলের জন্য 2 পশু, মেয়ের জন্য 1 পশু। 4 নাম্বার, আকিকার পশুটা নর হতে পারে মাদি হতে পারে। 5 নাম্বার, হুজুর আকিকার বস্তু কারা খেতে পারবে কারা খেতে পারবে না? এক কথায় বুঝেন, আকিকার বস্তু সবাই খেতে পারবে। ধনী মানুষে খেতে পারবে, গরিব মানুষে খেতে পারবে, আপনিও খেতে পারবেন, যার আকিকা সেও খেতে পারবে। আরেকটা বিষয় এখানে আপনাদেরকে জানিয়ে দিই, কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আমরা কি করি, কুরবানির ঈদ আসলে কুরবানি না দিয়ে আকিকা দেই, অথচ আকিকা হলো বাচ্চা জন্মগ্রহণ করার সাথে, আর কুরবানি নেশাব পরিমাণ মালের মালিক হইলে আল্লাহ তাআলা কুরবানি তার উপরে ওয়াজিব করেছেন। সুতরাং আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই, কুরবানির সাথেও আকিকার কোনো সম্পর্ক নাই। এই হলো বাচ্চার 6 নম্বর অধিকার। 7 নম্বর, বাচ্চার 7মতম দিনে যেই দিন আকিকা দিবেন, সেই দিন মাথার চুলগুলোকে কেটে সম পরিমাণ রূপা সদকা করা সুন্নত। এটা বাচ্চার 7 নম্বর অধিকার। এ সম্পর্কে একটা হাদিস আমরা শুনি, জামি তিরমিজির 1519 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ফাতিমাতু ইহলিকি রাসা ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দাতিন। যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে লক্ষ্য করে বললেন, হে ফাতেমা, তুমি হাসানের মাথার চুলগুলোকে কেটে দাও, সমপরিমাণ রূপা তুমি সদকা করে দাও। এতে কি হবে, যদি কোনো ব্যক্তি তার বাচ্চার মাথার চুল 7 দিনের দিনে সমপরিমাণ রূপা ওজন করে সদকা করতে পারে, আল্লাহ তাআলা ওই বাচ্চার থেকে বিপদ আপদ মুসিবত দূর করে দেবে। তাহলে সন্তানের 7 নম্বর অধিকার, সন্তানের মাথার চুলগুলোকে কেটে সমপরিমাণ রূপা সদকা করা। 8 নম্বর অধিকার, সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা। আপনার ছেলের নাম যেন আকাশ না হয়, আপনার ছেলের নাম যেন বাতাস না হয়, সল্টু না হয়, বল্টু না হয়, ইসলামিক একটা নাম রাখবেন। ছেলে জন্মগ্রহণ করার সাথে সাথে, মেয়ে জন্মগ্রহণ করার সাথে সাথে মসজিদের ইমাম সাহেব, আপনার এলাকার একজন আলেমের কাছে চলে যাবেন, গিয়ে বলবেন, হুজুর ছেলে আল্লাহ একটা দিছে, কি নাম রাখা যায়? ছেলেদের মধ্যে সর্বোত্তম সুন্দর নাম হলো আব্দুল্লাহ, আর মেয়েদের মধ্যে সর্বোত্তম সুন্দর নাম অনেক রয়েছে, ফাতেমা, আয়েশা, খাদিজা। নবীজির স্ত্রীদের সাথে মিল রেখে নাম রাখবেন, ছেলের নাম রাখবেন। সুন্দর সুন্দর নাম রয়েছে, মসজিদের ইমাম সাহেবদের সাথে যোগাযোগ করে সুন্দর একটা নাম রাখবেন। এটা বাবার কাছে সন্তান অধিকার রাখে। 8 নম্বর অধিকার। এ সম্পর্কে একটা হাদিস আমরা শুনি, বাইহাকি সুনানুল কুবরা, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা এসেছে। 11 নম্বর খণ্ড 133 নম্বর পৃষ্ঠার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। ওয়াদা আলিমনা হাক্কুল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের কাছে গিয়ে বলছেন, আল্লাহ নবী, আমরা তো পিতা মাতার অধিকার জানি, সন্তানের অধিকার কি? পিতা মাতার খেদমত করতে হয় এটা তো জানি, কিন্তু সন্তানের অধিকার আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা নাম, হ্যাঁ সন্তানের অধিকার আছে। কি অধিকার? আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু। সন্তানের অধিকার হচ্ছে সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা। তাহলে সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখতে হবে, এটা সন্তানের 8 নম্বর অধিকার। 9 নম্বর অধিকার, সন্তানকে তরবিয়ত শিক্ষা দেবেন। আওয়াজ করে বলে কি শিক্ষা দেবেন? তরবিয়ত শিক্ষা দেবেন। দলিল কি? পবিত্র কুরআন সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার নারী এবং পুরুষ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমরা তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি আপনার পরিবারের কর্তা, আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আল্লাহ আদেশ দিয়েছেন নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এটা আল্লাহর আদেশ। এই আয়াত যখন নাজিল হলো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, কাইফা লানা বি আহলিনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো এটা তো বুঝলাম, কিন্তু পরিবারকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এটা তো বুঝলাম না। আল্লাহ নবী বলেছেন, 2টা কাজ করবা। আওয়াজ করে বল, কয় কাজ? 2 কাজ। 1 নাম্বার,
পরিবারকে তুমি ওই আদেশ দিবা যে আদেশ আল্লাহ দিয়েছেন, পরিবারকে ওই কাজ থেকে ফিরাইবা যেই কাজ থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার জন্য আদেশ দিয়েছেন। অর্থাৎ আল্লাহ যা আদেশ করেছেন পরিবারকে তুমি তা আদেশ দিবা, আল্লাহ যা নিষেধ করেছেন পরিবারকে ওই কাজগুলো থেকে বেঁচে থাকার জন্য তুমি নিষেধ করবা। এটা হচ্ছে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আপনি আপনার বিবিকে বলবেন, বিবি আপনি পর্দায় চলেন, এই বিবি আমাকে রেখে তুমি মার্কেটে যেতে পারবে না। আপনি আপনার সন্তানকে বলবেন, এই ছেলে তোমাকে আমি বরণ পোষণ দেই, লালন পালন আমি তোমাকে করি, তুমি রাজনীতির নামে মানুষকে পিটাইতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, প্রেম প্রীতি ভালোবাসার নামে একটা অবলার নারীর ইজ্জত হরণ করতে পারবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করতে পারবে না, রাস্তার টাকা মেরে খেতে পারবে না, বিধবাদের কাঠ মেরে খেতে পারবে না। আপনি আপনার পরিবারের কর্তা, আপনি আপনার ছেলেকে বলবেন ব্যাংকে চাকরি করতে পারবে না, এনজিওতে চাকরি করতে পারবো না, তোমার হারাম টাকা আমার দরকার নাই, তোমাকে আমি জীবদ্দশায় আমি লালন পালন করব, আমি খাওয়াবো। সাবধান, তুমি কখনো কোনোদিন আমার ঘরের মধ্যে কোনো হারাম টাকা নিয়ে আসতে পারবে না। আপনি পিতা হিসেবে আপনার সন্তানকে আদেশ দিবেন, এটা আপনার কাছে আপনার সন্তান অধিকার রাখে। উত্তম তরবিয়ত হচ্ছে নামাজের শিক্ষা দেওয়া। আওয়াজ করে বলে কিসের শিক্ষা দেওয়া? সকলে বলে কিসের শিক্ষা দেওয়া? নামাজের শিক্ষা দেওয়া। এই সম্পর্কে একটা হাদিস আমরা শুনি, আবু দাউদের 495 নম্বর হাদিস, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। আল্লাহ নবী বলেছেন, হে দুনিয়ার পিতামাতা, যখন তোমাদের ছেলে মেয়ের বয়স হয়ে যাবে 7 বছর, 7 বছর বয়স হয়ে গেলে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও। আপনি আপনার ছেলেকে বলবেন, বাবা তোমার বয়স এখন 7 বছর, যাও তুমি মসজিদে চলো আমার সাথে। মা তোমার বয়স এখন 7 বছর হয়ে গেছে, চলো নামাজ পড়ো, মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ ডাক আসতেছে, তুমি নামাজ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। যখন তোমার ছেলে মেয়ের বয়স হয়ে যাবে 10 বছর, যদি নামাজ না পড়ে, রাসূল বলেছেন ওয়াদরিবুহুম আলাইহা, এই ছেলে এবং মেয়েকে পিটিয়ে নামাজ পড়াও। এটা পিতামাতার দায়িত্ব। মনে রাখবেন, একটা ছেলের বয়স যখন হয়ে যাবে 10 বছর, একটা মেয়ের বয়স হয়ে যাবে যখন 10 বছর, এই ছেলে মেয়েকে নামাজের আদেশ দিতে হবে। হুকুমটা কার? যদি এই আদেশ না দেন, কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। দলিল কি? সহিহ বুখারী 893 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহ নবী বলেছেন, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকেই দায়িত্বশীল। আপনি কর্তা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আপনি পরিবারের দায়িত্বশীল, আপনি আপনার সন্তানের উপরে দায়িত্বশীল, স্ত্রীর উপর দায়িত্বশীল। আপনার সন্তান আপনার অধীনস্থ, আপনার বিবি আপনার অধীনস্থ। আপনি বিবিকে বলবেন নামাজ পড়ার জন্য, আপনি সন্তানকে বলবেন নামাজ পড়ার জন্য। যদি নামাজ পড়ার জন্য আদেশ না দেন, আপনি যদি কঠোর না হন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে পরিপূর্ণ হিসাব নেওয়া হবে। আপনি যদি আপনার পরিবারকে পর্দায় না রাখেন, তাকে যদি নামাজের আদেশ না দেন, সন্তানকে যদি মুখে দাঁড়িয়ে রাখতে যদি আদেশ না দেন, সন্তানকে যদি রাজনীতি থেকে না ফিরান, টেন্ডারবাজি থেকে যদি না ফিরান, সন্তানকে যদি বিভিন্ন খারাপ কাজ থেকে না ফিরান, তাহলে কিয়ামতের ময়দানে পিতা হিসাবে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এই জন্য সন্তানের 9 নম্বর অধিকার, সন্তানকে তরবিয়ত শিক্ষা দেবেন। উত্তম তরবিয়ত হচ্ছে নামাজের শিক্ষা দেওয়া। সন্তান ছোট অবস্থায় মসজিদে নিয়ে আসবেন। আমরা আমাদের সমাজটাকে একেবারে ধ্বংস করে ফেলেছি, একেবারে ধ্বংস করে ফেলেছি আমাদের সমাজটাকে। মসজিদে বাচ্চা আসলে কেচর মেচর করলে অনেক মুসল্লিরা রাগ করে, কিন্তু এই মুসল্লিরাই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সিনেমার সামনে হা করে সিনেমা দেখে কোনোদিনও দমক দেয় না, ঠিক কিনা বলে? মসজিদে আসতে দমক দেয়, কিন্তু সিনেমার সামনে বাচ্চাদেরকে নিয়ে সিনেমা দেখে দমক দেয় না। মসজিদে আসতে তাদের নামাজের সমস্যা হয়। এই দমকটা তো দেওয়া উচিত ছিল ওই যে সিনেমার সামনে যখন ছোট ছোট বাচ্চারা বসে থাকে, তখন দমক দেওয়া উচিত ছিল, বলা উচিত ছিল, এই সিনেমা কেন দেখিস, এখান থেকে চলে যা। কিন্তু তা না করে মসজিদে বাচ্চারা আসে, তখন তাদেরকে ধমক দিয়া মসজিদ থেকে বের করে দেয়। এবং কোনো ব্যক্তি যদি বাচ্চা নিয়ে আসে, তাকে বলে বাচ্চা কেন নিয়ে আসলা, অথচ ছোট থেকে বাচ্চাকে মসজিদে নিয়ে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়াচ্ছিলেন, পিছন দিক থেকে বাচ্চার আওয়াজ শুনলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে খাটো করে দিলেন, একেবারে সংক্ষিপ্ত করে দিলেন। কেন? পিছনে বাচ্চার আওয়াজ শুনতে পাচ্ছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে খাটো করে দিয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে কতটা গুরুত্ব দিয়েছেন। রাসূলের নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সিজদায় চলে গেছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের গাড়ির মধ্যে বসা, মাথা উঠাতে পারতেছেন না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড় থেকে সরিয়ে তিনি মাথা উঠিয়েছেন, এইভাবে তিনি নামাজ পড়েছেন। আপনি আপনার বাচ্চাকে মসজিদ চেনান, আপনি যদি ছোট থেকে আপনার বাচ্চাকে মসজিদ চেনান, আশা করা যায় এই বাচ্চা কখনো কোনোদিন আল্লাহ বিদ্বেষী হবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য বাচ্চাকে ছোট থেকে তরবিয়ত শিক্ষা দেবেন। উত্তম তরবিয়ত হচ্ছে নামাজের শিক্ষা দেওয়া, এটা সন্তানের 9 নম্বর অধিকার। 10 নম্বর অধিকার, বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কথা কি বোঝা যায় না নাকি? মাইক কি চলে গেছে নাকি? আওয়াজ নাই না ভাই, কি সমস্যা? সম্মানিত উপস্থিতি, সন্তানের 10 নম্বর অধিকার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, এটা সন্তানের 10 নম্বর অধিকার। এই সুশিক্ষার মধ্যে সন্তানকে 7টা শিক্ষা দিতে হবে। আওয়াজ করে বলেন, কয়টা শিক্ষা? সন্তানের 10 নম্বর অধিকার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। এর মধ্যে 7টা শিক্ষা পিতা মাতার কাছে সন্তান হিসেবে অধিকার রাখে। 1 নম্বর শিক্ষা, সন্তানকে তাওহীদের শিক্ষা দিবেন। আল্লাহ কয়জন? আওয়াজ করে বলেন, আল্লাহ কয়জন? আমাদের ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। লা ইলাহা, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, একমাত্রই আল্লাহ আছে। ইল্লাল্লাহ, আল্লাহই আইনদাতা, আল্লাহই বিধানদাতা, আল্লাহই রিজিকদাতা, আল্লাহই বিপদে উদ্ধারকারী। এটা সন্তানকে শিক্ষা দিবেন। সন্তানকে বলবেন, বাবা ইসলামের মধ্যে আল্লাহ একজন, একাধিক আল্লাহ নাই। হিন্দুরা 33 কোটি দেবতার পূজা করে, খ্রিস্টানরা তারা 3 জনের পূজা করে, তার 3 জনকে আল্লাহ মানে। আমাদের ইসলামের মধ্যে একজনই আল্লাহ, আমরা একজনকে বিশ্বাস করি, তিনি আমাদের রিজিকদাতা, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই শিক্ষা সন্তানকে ছোট অবস্থায় দিতে হবে। দলিল কি? জামি তিরমিজির 2516 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান। ইবনে আব্বাস ছোট মানুষ, একেবারে 7-8 বছর বয়স। তিনি বলছেন যে একদিন আমি আল্লাহ নবীর পিছনে ছিলাম, তিনি আমাকে ডাক দিলেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা বিকালিমাতিন, আমি তোমাকে কিছু কালিমা শিক্ষা দিচ্ছি, এই কালিমাগুলো তুমি খুব ভালো করে শিখো। ইহফাদিল্লাহ ইয়াহফাযকা, তুমি আল্লাহর আদেশ নিষেধ এইগুলো পরিপূর্ণভাবে পালন করো, তুমি আল্লাহকে প্রয়োজনের কাছে পাইবা। ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাকা, আল্লাহ যা নিষেধ করেছেন সেই নিষেধগুলোকে তুমি বর্জন করো, আল্লাহ যা আদেশ করেছেন সেই আদেশগুলোকে তুমি পালন করো, তুমি বিপদে পড়বা, আল্লাহ তাআলাকে তুমি কাছে পাইবা। সুবহানাল্লাহ বলেন। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কোনো কিছু চাইতে হয়, চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, চাইতে হবে কার কাছে? সন্তানকে শিখাইবেন, পীর কোনো কিছু দিতে পারে না, কবরওয়ালা কোনো কিছু দিতে পারে না, ওই মদনপুর কোনো কিছু দিতে পারে না, ওই আটরশি কোনো কিছু দিতে পারে না, দরগা দুর্গাওয়ালা কোনো কিছু দিতে পারে না। যদি চাইতে হয় একমাত্র চাইতে হবে কার কাছে? রাত্র যখন 2 ভাগ চলে যাবে, শেষ রাত্রে উঠবেন, 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, সাজদা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রে 2 ভাগ যখন চলে যায় তখন বান্দাকে এসে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা, আলা মুবতালান ফাউআফিয়া লাহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ তাআলা রাত্র 2 ভাগ চলে যাওয়ার পরে প্রথম আকাশে এসে ডাকে, হে দুনিয়ার পাপী বান্দারা, কারা আসো পাপ করেছো, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের পাপকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। রিজিকের অভাবে আসো, কামাই রুজি নাই, আমার কাছে বলো, আমি রিজিক দাতা। আমাদের রিজিক দাতা কে? আল্লাহর কাছে বলেন। আল্লাহ ব্যবসা বাণিজ্য নাই, ফসল পানিতে খেয়ে গেছে, তুমি তো জানো অভাব অনটনে আছি, ছেলে মেয়েকে মানুষ করতে পারতেছি না, আল্লাহ তুমি আমাদের রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহর কাছে আপনি বলেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন কে? আল্লাহ তাআলা বরকত দান করবেন। এইভাবে আপনি শেষ রাত্রে ডাকতে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের ওয়াক্ত আসা পর্যন্ত শেষ রাত্রে এসে প্রথম আকাশে এসে ডাকেন। তাহলে সন্তানের এই শিক্ষাটা দিতেই হবে, তাওহীদের শিক্ষা। আমাদের রিজিক দাতাকে, আমাদের সৃষ্টিকর্তাকে, বিপদ আপদ থেকে উদ্ধার করেন কে? এটা সন্তানকে শিক্ষা দিবে, এটা তাওহীদ। তাহলে যিনি সৃষ্টি করেছেন বিধানও তারই চলবে। এই যে কুরআন, এই কুরআনটা কার কথা? আওয়াজ করে বলতে হবে, আরো জোরে বলে, কুরআন কার কথা? এই আসমান কে সৃষ্টি করেছেন? এই জমিন কে সৃষ্টি করেছেন? আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তাহলে এই পৃথিবী যে চলবে, এই পৃথিবী কিভাবে চলবে, এটা যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরআন দিয়েছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, এই দুইটা জিনিসকে যদি মজবুত ভাবে ধরতে পারো, তোমরা কখনো গুমরা হইবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হইবে না। সেই দুইটা জিনিস কি কি? একটা হচ্ছে আল্লাহর কিতাব আল কুরআন, আরেকটা হচ্ছে নবীজির সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত হাদিস আছে সমস্ত হাদিস কুরআন এবং হাদিস। সুতরাং এই যে সমাজ, এই যে পৃথিবী একটা কিতাবের মাধ্যমে চলবে, সেই কিতাবের নাম হচ্ছে আল কুরআন। ঠিক কিনা বলেন? এই কুরআন মৃত ব্যক্তির নামে খতম করার জন্য না, এই কুরআন আপনি মসজিদে রেখে দিবেন, রমজান মাসে পড়বেন এই জন্য না। এই কুরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এই কুরআন দিয়ে সারা পৃথিবী শাসন হবে, এই জন্য আল্লাহ তাআলা এই কুরআনকে নাযিল করেছেন। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই কুরআন আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংবিধান হিসেবে নাযিল করেছেন। এই কুরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। মনে রাখবেন, সারা পৃথিবী এখন যে অবস্থায় চলছে, শুধু জুলুম আর জুলুম, অত্যাচার আর অত্যাচার। জাহিলিয়াতের যুগ আবার ফিরে এসেছে। আল্লাহর নবী জাহিলিয়াতকে দূর করেছিলেন যেই কিতাব দ্বারা, সেই কিতাবের নাম হচ্ছে কি? আল কুরআন। সেই কুরআন আমাদের মাঝে এখন আছে না নাই? এই কুরআন দ্বারা সমাজ যদি আপনি বিনির্মাণ করতে পারেন, তাহলে সমাজ থেকে চুরি বন্ধ হয়ে যাবে। এই কুরআন দিয়ে যদি আপনি সমাজ বিনির্মাণ করতে পারেন, সমাজ থেকে জিনা বন্ধ হয়ে যাবে। এই কুরআনের মাধ্যমে যদি আপনি বিচার কার্য করতে পারেন, সমাজ থেকে অন্যায় অবিচার দূর হয়ে যাবে। এই কুরআনের মাধ্যমে যদি আপনি দেশ পরিচালনা করতে পারেন, তাহলে হাদির মতো ব্যক্তি যারা নিজের জান দিয়েছে, এখনো বিচার হয় নাই, সাথে সাথে ওই আসামিদেরকে গ্রেফতার করে, হাদিকে যেইভাবে গুলি করা হয়েছিল, ওই আসামিকেও ঠিক এইভাবে গুলি করে হত্যা করা হতো। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এখন হাদির বিচার কেন হচ্ছে না? শাহবাগ চত্বরে দিনকে দিন, রাতকে রাত আন্দোলন করতেছে ইনকিলাব মঞ্চ, যেন হাদির হত্যাকারীকে গ্রেফতার করা হয়। কেন গ্রেফতার করা হচ্ছে না? কারণ শরীয়ত নাই, কুরআনের বিধান নাই। ঠিক কিনা বলেন? এই গণতন্ত্র আমাদেরকে ইনসাফ দিতে পারে না, সমাজতন্ত্র আমাদেরকে ইনসাফ দিতে পারে না, আর দিতে পারবেও না কেমন পর্যন্ত। মুক্তির একমাত্র পথ আল কুরআনের দেখানো পথ। ঠিক কিনা বলেন? এই জন্য কুরআন আছে যেখানে আমরা আছি, কুরআন নাই যেখানে আমরা নাই। এই জন্য কুরআনের পথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, এই কুরআনের জন্য যদি ডাক আসে, বুকে তাজা রক্ত দেওয়ার জন্য, স্ত্রীকে বিধবা করার জন্য, সন্তানকে এতিম করার জন্য, মা বাবার মুখ খালি করার জন্য, বুকে তাজা রক্ত দেওয়ার জন্য, আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, যদি শহীদ হতে পারে লাভ কি? লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন। আল্লাহ নবী বলেছেন শহীদদের জন্য 6টা পুরস্কার। আওয়াজ করবেন, কয়টা পুরস্কার? 6টা পুরস্কার। আল্লাহ নবী বলেছেন শহীদের প্রথম রক্তের ফুটা মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পিছনে সব গুনাহ মাফ করে দেন। যারা শহীদ, তারা যখন কবরে যাবে, এই যে মনিরুজ্জামান দারাকপুরি ভাই আলোচনা করেছেন, কবরে যাওয়ার পরে কঠিন একটা মুহূর্ত হবে। যারা কবরে যাবে, শহীদদের জন্য কবরে কোনো সওয়াব নাই, আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আপনি কবরে যাবেন, আমল করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, কবরে যাবেন, কিয়ামত পর্যন্ত কবরে থাকবেন। হয়তো কবরটা আপনার জান্নাতের বাগান হবে, কিন্তু জেনে রাখুন, যদি আপনি শহীদ হতে পারেন, আপনি সরাসরি জান্নাতের সবুজ পাখির মধ্যে আল্লাহ তাআলা আপনার আত্মাটাকে ফিট করে জান্নাতের মধ্যে সরাসরি প্রবেশ করিয়ে দেবেন। এই জন্য শহীদ হওয়ার জন্য, এই জানটা আল্লাহর পথে বিলিয়ে দেওয়ার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা ফিকির করতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, জেনে রাখুন সাহাবায়ে কেরাম সন্তান লালন পালন করেছে, তারাও সন্তানদেরকে দেখাশোনা করেছে, কিন্তু তাদের ইচ্ছা ছিল আমরা শহীদের মা হব, আমাদের সন্তান আল্লাহর পথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হিসেবে উপস্থিত হব। এই জন্য সাহাবায়ে কেরাম সন্তান লালন পালন করতেন। কিন্তু আমরা সন্তান লালন পালন করি যেন শেষ বয়সে বৃদ্ধা আশ্রমে যেতে না হয়। কিন্তু সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য এমন ছিল না, তারা সন্তান লালন পালন করতো সন্তানের মাধ্যমে যেন তারা জান্নাত পেতে পারে, এই জন্য তারা সন্তান লালন পালন করতো। একজন মহিলা সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে যুদ্ধের নাম লেখাচ্ছেন, একের পর এক সাহাবী দাঁড়াচ্ছে, আল্লাহ নবী আমার নাম লেখেন। একজন মহিলা তার দুধের শিশু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসে উপস্থিত, আল্লাহ নবী আপনি আমার এই দুধের শিশুটাকে কবুল করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে মহিলা, আমি যুদ্ধের জন্য নাম লেখাচ্ছি,
বাচ্চাদের খেলা করার জন্য নাম লেখাচ্ছি না। ওই যুদ্ধের মধ্যে গুড়া চালাতে হবে, তরবারি চালাতে হবে, ডাল চালাতে হবে। আমি বাচ্চা নিয়ে কি করব? ওই মহিলা বলছে, আল্লাহ নবী, আমার ইতিপূর্বে যত ছেলে ছিল সব ছেলে শহীদ হয়ে গেছে। ছিল আমার স্বামী তো শহীদ হয়ে গেছে। ছিল আমার ভাইও শহীদ হয়ে গেছে। আছে শুধু আমার এই বাচ্চাকে আমি আপনার দরবারে নিয়ে এসেছি। কেন? আমি এই বাচ্চাকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে এই জন্য দিচ্ছি না, একমাত্র এই জন্য দিচ্ছি, আপনি যখন যুদ্ধ করবেন, শত্রুরা যখন আপনাকে লক্ষ্য করে তীর মারবে, শত্রুরা যখন আপনাকে লক্ষ্য করে তরবারি আঘাত করবে, আমার এই দুধের শিশুকে তরবারির সামনে এভাবে ধরে দিবেন, ঢালের সামনে এভাবে ধরে দিবেন, আমার দুধের শিশু কেটে দ্বিগুণিত হয়ে যাবে, আপনার জীবন রক্ষা পাবে, আমি শহীদের মা হব। এই জন্য আমি আমার এই দুধের শিশুকে আল্লাহর পথে দেওয়ার জন্য এসেছি। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই জন্য তারা শহীদের মা হওয়ার জন্য তারা চেষ্টা করতো। উসমান হাদি ভাই নিজের জান দিয়েছে দেশের জন্য, তার বিচার এখন হয় না। ইন্টারিম সরকারকে বলবো, অনিত বিলম্বে এই যে আমাদের শরীফ উসমান হাদি ভাইয়ের খুনিকে ধরে প্রকাশ্যভাবে বাইতুল মুকাররম মসজিদের সামনে তাদেরকে প্রকাশ্যভাবে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমাদের ইমানি দাবি, যদি এই বিচার না হয় তাহলে আর কেউ উসমান হাদি হবে না, দেশের জন্য কেউ মরবে না, দেশের জন্য কেউ লড়বে না। এই জন্য আমরাও চাই আমাদের এই মাহফিল থেকে শরীফ উসমান হাদির ভাইয়ের বিচার হোক। এটা আপনার সকলে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তানের 10টা আমরা অধিকার বলতেছিলাম। সন্তানকে এই শিক্ষা দিবেন, যদি চাইতে হয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সন্তানকে তাওহীদ শিক্ষা দিবেন। ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি সাহায্যের প্রয়োজন পড়ে দুনিয়ার কোন নেতা খেতার কাছে না, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে বলো। জেনে রেখো, সারা পৃথিবীর মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। সারা পৃথিবীর মানুষ মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায় ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। সুতরাং সন্তানকে আপনি এই শিক্ষা দিবেন, সন্তান তোমার কোনো ভয় নাই, আল্লাহর প্রতি ঈমান আনবা, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করবেন কে? আল্লাহ তাআলা রক্ষা করবেন। এটা সন্তানের সুশিক্ষার মধ্যে 1 নম্বর শিক্ষা, তাওহীদ শিক্ষা দেওয়া। 2 নম্বর, সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন। আওয়াজ করে বলে কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়। আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান যখন কোরআন পড়বে, এই কোরআন পড়ার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা যত নেকি আপনার সন্তান পাবে, সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার কবরে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই সম্পর্কে একটা হাদিস আমরা শুনি, সহিহ বুখারী 5027 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুতরাং আপনি আপনার সন্তানকে যদি সর্বোত্তম বানাতে চান, তাহলে আপনার সন্তানকে 2 নম্বর শিক্ষা কোরআনের শিক্ষা দিবেন। 3 নম্বর, সন্তানকে ফারাইজের শিক্ষা দিবেন। আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান, ছেলে কতটুকু অংশ পাবে, আপনার মেয়ে কতটুকু অংশ পাবে, এই শিক্ষা আপনি দিবেন। জামি তিরমিজির 2091 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাআল্লামুল কুরআনা ওয়াল ফারাইদ ওয়া আল্লিমুন নাস। আল্লাহ নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা নিজেরা কোরআন শিক্ষা করো এবং তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও এবং তোমরা তোমাদের সন্তানদেরকে ফারাইজ শিক্ষা দাও। জমিন কিভাবে বন্টন হবে না হবে, এই শিক্ষা আপনি আপনার ছেলে মেয়েকে দিবেন। ছেলে যা পাবে, মেয়ে তার অর্ধেক পাবে। অনেক বাবা আমাদের সমাজে আছে, ছেলেকে সম্পদ লিখে দেয় আর মেয়েকে বলে, মা তোকে দিলাম না, তোকে দোয়া কইরা দিলাম। এমন বাবা আমাদের সমাজে আছে না নাই? মনে রাখবেন, যারা ছেলেকে দেয় মেয়েকে সম্পদ দেয় না, তাদের অবস্থাটা কেমন হবে এটা ইনশাল্লাহ সামনে বলবো। তবে যেহেতু কথা এসেই গেছে বলে দেই, যারা ছেলেকে সম্পদ দেয় মেয়েকে সম্পদ দেয় না, মেয়েকে বলে মা আমি তোর জন্য দোয়া করে দিলাম, জেনে এরকম প্রত্যেকটাই জাহান্নামে যাবে। কেন? আপনি মেয়েকে ঠকাইছেন, ছেলেকে জিতাইছেন। অথবা এমনটা হতে পারে, এক ছেলেকে দিলেন আরেক ছেলেকে দিলেন না, এই যে কাজটা করলেন, এই জন্য আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য সন্তানকে ফারাইজের শিক্ষা দেবেন। সন্তানের এটা শিক্ষার মধ্যে 3 নম্বর অধিকার। এখন একটা হাদিস বলবো, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী 4টা শিক্ষার কথা বলেছেন। এই যে আগের 3, এখন 4, এই যে 7টা শিক্ষা সন্তানকে দিতে হবে। হাদিসটা বাইহাকী শুআবুল ঈমানের 6 নম্বর খণ্ড 29 নম্বর হাদিস। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম আবু রাফি' তিনি বর্ণনা করেন, আলিল ওয়ালাদি আলাইনা হাক্কুন কাহাক্কিনা আলাইহিম। তিনি বলছেন, আল্লাহ নবী, পিতা মাতার যেই রকম অধিকার আছে সন্তানেরও কি ঠিক এই রকম অধিকার আছে? তখন আল্লাহ নবী বলেছেন, হ্যাঁ অবশ্যই আছে। কি অধিকার সেটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুআল্লিমাহুল কিতাবাতা, সন্তানকে তুমি লেখাপড়া শিক্ষা দিবা। এটা সন্তান তোমার কাছে অধিকার রাখে। আপনি পিতা, সন্তানকে লেখাপড়া শিক্ষা দিবেন।
ওয়া আইয়ুআদ্দিবাহু তাইয়িবান, সন্তানকে আপনি উত্তম আদব কায়দা শিক্ষা দিবেন। আমাদের সমাজে বলে বাপ তো ভালো ছিল, ছেলেটা এমন হলো কেন? কারণ ছেলে যদি ভালো না হয় তাহলে বাবা মার বদনাম হয়। এরপরে আরেকটা শিক্ষা আল্লাহ নবী বলেছেন ওর রমিয়া, সন্তানকে তীরন্দাজি শিক্ষা দিতে হবে। ও সিবাহাতা, 4 নম্বর সন্তানকে সাঁতার শিক্ষা দিতে হবে। ছোট অবস্থায় সন্তানকে সাঁতার শিক্ষা দিবেন। আপনি বাড়িতে না থাকলেও সন্তান পানিতে পড়ে মৃত্যুবরণ করবে না। এই যে সন্তানের এইখানে 4 শিক্ষা, আগের 3 শিক্ষা, এই সন্তানের 7টা শিক্ষা সন্তানকে দিতেই হবে। 1 নম্বর তাওহীদ শিক্ষা, 2 নম্বর কোরআনের শিক্ষা, 3 নম্বর ফারায়েজের শিক্ষা, 4 নম্বর লেখাপড়া শিক্ষা, 5 নম্বর সন্তানকে সাঁতার শিক্ষা, 6 নম্বর আদব কায়দা শিক্ষা, 7 নম্বর সন্তানকে তীরন্দাজি শিক্ষা। যত ট্রেনিং আছে এই ট্রেনিংগুলো সন্তানকে শিক্ষা দিবেন। গাড়ির ড্রাইভার, এরপরে যত শিক্ষা আছে এই শিক্ষাগুলো সন্তানকে দিবেন, প্রস্তুতি নেওয়া হবে। এটা পিতার কাছে সন্তান অধিকার রাখে, এটা সন্তানের 10 নম্বর অধিকার। 11 নম্বর অধিকার, জীবদ্দশায় যদি কোনো সন্তানকে সম্পদ লিখে দিতে চান তাহলে ছেলেকে যা দিবেন মেয়েকে তাই দিতে হবে, এটা সমানভাবে দিতে হবে। যদি মারা যান ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। কিন্তু যদি জীবদ্দশায় দিতে চান তাহলে ছেলেকে যা দিবেন মেয়েকে তাই দিবেন। এ সম্পর্কে একটা হাদিস আমরা শুনি। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে উপস্থিত। তিনি গিয়ে বলছেন, আল্লাহ নবী ইশহাদ আন্নী ক্বাদ নাহালতু নু'মানা কাযা ওয়া কাযা মিন মালি। আল্লাহ নবী, এই যে আমার ছেলে নুমান, এই নুমানকে আমি এই যে পূবের বান্দার কিছু জমি, উত্তরের বান্দার কিছু জমি আমি দিচ্ছি, আপনি এটার জন্য সাক্ষী থাকুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আচ্ছা তুমি যে এই যে সম্পদটা দিচ্ছ, এই সম্পদটা আকুল্লা বানিকা ক্বাদ নাহালতা মিসলামা নাহালতা নু'মানা, নুমানকে যে সম্পদটা দিচ্ছ এই সম্পদটা কি অন্য ছেলে মেয়েকে দিচ্ছ? তিনি বলছেন লা, আমি তো অন্যদেরকে দিচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে সাক্ষী না রেখে অন্য কোনো ব্যক্তিকে সাক্ষী রাখো, কারণ এই কাজটা সঠিক নয়। সঠিক ছাড়া কোনো কাজে সাক্ষী আমি নবী হতে পারি না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা বাশির, আমি কি তোমাকে বলবো তোমার ছেলে মেয়ে সবাই তোমার সাথে ভালো আচরণ করুক, এমন একটা কথা কি তোমাকে বলবো? তখন ওই ব্যক্তি বলছে, হ্যাঁ অবশ্যই বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা ইযান, তাহলে এমনটা কইরো না। এক ছেলেকে তুমি দিবা আরেক ছেলেকে দিবা না, এমনটা কইরো না। যাকে দিবা সে তোমাকে মহব্বত করবে, ভালোবাসবে, আর যাকে দিবা না সে তোমাকে মহব্বত করবে না, ভালোবাসবে না। তোমাকে তোমার সন্তান মানবে না, নাফরমানি করবে, আর নাফরমানি করার কারণে সন্তান জাহান্নামে যাবে। আর তুমি যে তাকে ঠকাইলা এই কারণে তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য সন্তানের 11 নম্বর অধিকার, সন্তান জীবদ্দশায় যদি কোনো সম্পদ লিখে দিতে চান সমানভাবে লিখে দেবেন। 12 নম্বর অধিকার, বিয়ের বয়স যদি হয়ে যায় ছেলে বা মেয়ে উভয়কে বিয়ে করিয়ে দিবেন। এ সম্পর্কে হাদিস শুনি আমরা। মুসনাদে আহমদের 11 নম্বর খণ্ড 137 নম্বর পৃষ্ঠার মধ্যে 2 জন সাহাবী থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জন থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন, যেই ব্যক্তির একটা সন্তান হলো, ফালিয়াহসিন ইসমাহু ওয়া আদাবহু, সে যেন এই সন্তানের সুন্দর একটা নাম রাখে এবং আদব কায়দা শিক্ষা দেয়। ফাইদা বালাগ, যখন সে বালেগ হয়ে যাবে, বালেগ হওয়ার পরে ফালিইউজাউবিজহু, এই সন্তানকে যেন সে বিবাহ করিয়ে দেয়। সন্তানের যখন বিয়ের বয়স হয়ে যাবে, মেয়ের যখন বিয়ের বয়স হয়ে যাবে, মেয়েকে বিয়ে দিয়ে দিবেন, সন্তানকে বিয়ে করিয়ে ফেলবেন। যদি বালেগ হওয়ার পরে বিবাহ করাইল না, ফাআসাবা ইসমান, এতে করে সন্তান কোনো গুনাহ করলো, জিনা করলো, প্রেম প্রীতি ভালোবাসা কইরা অবৈধ সম্পর্ক করলো, আল্লাহ নবী বলেছেন এই যে গুনাহটা, এই গুনাহটা ফা ইন্নামা ইসমুহু আলা আবিহি, তার বাবার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেবেন। এই জন্য সন্তানের বিয়ের বয়স যখন হয়ে যাবে সন্তানকে বিয়ে করিয়ে দিবেন। 13 নম্বর, বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের কাছে অনুমতি দিবেন। অনেক সময় একটা দাওরা হাদিস মেয়ে মাশাআল্লাহ অনেক লেখাপড়া করেছে, তাকে বিয়ে দিয়ে দেয় এমন একটা ছেলের কাছে যে ছেলে দাঁড়িয়ে পেশাব করে, দিন দাঁড়ির কোনো খোঁজখবর নাই, বয়স হয়ে গেছে 40, মাথায় কোনো চুল নাই, এরপর সরকারি চাকরি করে টাকা আছে, এই জন্য মেয়ে তাকে বিয়ে দিয়ে দিচ্ছে, জিজ্ঞাসাও করে না। না, মেয়ের কাছে অনুমতি দিতে হবে। মুসনাদে আহমদের 6 নম্বর খণ্ড 316 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা ঘটনা এমন ঘটে ফেলে, জোর করে একটা নারীকে বিয়ে দিয়েছে। ওই তরুণী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে উপস্থিত। আয়েশা বলছে, ইন্না আবি যাওয়াজানি মিন ইবনে আখিহি, আম্মা জান, আমার আব্বা আমাকে জোর করে আমার চাচাতো ভাইয়ের কাছে বিয়ে দিয়েছে। ওয়া আনা কারিহা, আর আমি এতে অসন্তুষ্ট, আমি সন্তুষ্ট না। আম্মা জান আয়েশা বলেন, ইজলিসি হাত্তা ইয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বসো, আল্লাহ নবী আসবে,
মাসআলা জিজ্ঞাসা করবা, এরপরে তুমি যাইবা। তিনি বসলেন, আল্লাহ নবী আসলো, সব কিছু বলা হলো। বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেয়ের বাবাকে ডেকে আনলেন। ডেকে এনে বললেন, এই কাজ তুমি কেন বললা? ওই ব্যক্তি বললো যে আল্লাহ রাসূল, এটা আমার ভুল হয়েছে, এটা আমার করা ঠিক হয় নাই। তখন ফাজা আল আমর ইলাইহা, আল্লাহ নবী ওই মহিলার কাছে দায়িত্ব দিয়ে দিলেন, মা এখন ইচ্ছা করলে তুমি বিয়ে রাখতেও পারো অথবা ভাঙতেও পারো। এরপরে ওই মহিলা বলছে, আবি, আল্লাহ নবী আমার আব্বা যা করেছে আমি এতে রাজি হয়ে গেছি। ওয়ালাকিন আরাদতু আন তা'লামা নিসাউ আল্লাইসা লিল আবাই মিনাল আমরি শাই, তবে এটা জেনে রাখুন, সারা পৃথিবীর মহিলারা যেন এটা জানতে পারে, বাবার একক পাওয়ার নাই, মেয়েকে জোর কইরা যার সাথে মনে চায় তার সাথে বিয়ে দিয়ে দেবে, এটা বাবার একক পাওয়ার নাই, অবশ্যই মেয়ের কাছে অনুমতি নিতে হবে। এটা যেন জেনে রাখুন। এই জন্য আমি এই মাসআলাটা জিজ্ঞাসা করছি। এটা হচ্ছে সন্তানের 13 নম্বর অধিকার। 14 নম্বর অধিকার, সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করা। উত্তম ভরণ পোষণ দিবেন সন্তানকে। ভরণ পোষণ দিলে লাভ কি? যত দান সদকা আমরা করি, যত দান সদকা করি, সহিহ বুখারী হাদিস এসেছে 5354 নম্বর হাদিস, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আনফাকুল মুসলিমু নাফাকাতান আলা আহলিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পরিবারের জন্য যা কিছু খরচ করবে, টাকা পয়সা সম্পদ, এই যে কাপড় চোপড়, লেখাপড়া খরচ, যা কিছু খরচ করবে, মসজিদ মাদ্রাসায় দান করলে যেই নেকি আল্লাহ তাআলা পরিবারের জন্য খরচ করলে সেই নেকিটাই দান করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে ভালো মাদ্রাসায় পড়াবেন, ভালো স্কুলে পড়াবেন, এরপরে সুশিক্ষা শিক্ষিত করার জন্য সর্বাত্মক যত আপনার সম্পদ আছে এই সম্পদ ছেলে মেয়ের পিছনে ব্যয় করবেন। অনেকে ছেলে মেয়েকে লেখাপড়া করায়, দেখে যে হুজুর আমার ছেলে মেয়েকে পড়ান, টাকা পয়সা দিতে পারবো না। কেন? আপনি টাকা কার জন্য কামাই করেন? এটা সন্তানের 14 নম্বর অধিকার, সন্তানের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করবেন। আবু দাউদের 1632 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই ইসমান আই ইউদাইয়া আমাইয়া উতু, ওই ব্যক্তি পাপী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে তার অধীনস্থদের সম্পদগুলো অন্য জায়গায় খরচ করে ফেলে। কিভাবে? জুয়া খেলাইয়া খরচ করে ফেলে, স্ত্রীকে ভালো কাপড় কিনে দেয় না, সন্তানকে ভালো জায়গায় লেখাপড়া করাই না, কিন্তু মোবাইলে জুয়া খেলিয়া, ক্যাসিনো খেলিয়া বা বিভিন্ন জায়গায় জুয়া খেলিয়া সব সম্পদ ধ্বংস করে ফেলেছে। সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য কোনো খরচ করে না। এমনটা করা যাবে না। সন্তানের জন্য খরচ করবেন, বিবির জন্য যা খরচ করবেন, তরিতরকারি থেকে যা আছে, যা কিছু কিনেন, সব কিছু আপনার আমলনামায় সদকা করলে যত নাকি অত নাকি আল্লাহ তাআলা দান করেন। এরপরে 15 নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা বলে আলোচনা শেষ ইনশাআল্লাহ। যেহেতু ভাই চলে এসেছেন, 15 নম্বরটা বললেও আমার আলোচনা শেষ। এটা হচ্ছে সন্তানের জন্য বদদোয়া করা যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সন্তানকে বদদোয়া দিবেন না। রাগ হচ্ছে সন্তানের প্রতি, বদদোয়া কেন দিবেন? সন্তানকে কেন বদদোয়া দেওয়া যাবে না? সন্তানকে যদি আপনি বদদোয়া দেন, তাহলে পিতা মাতার দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। সেটা হোক দোয়া, হোক বদদোয়া। আপনি বদদোয়া করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের 1530 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ নবী বলেছেন, লা তাদউ আলা আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের বিপক্ষে বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের বিপক্ষে বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমরা তোমাদের কর্মচারীদের বিপক্ষে বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের বিপক্ষে বদদোয়া করো না। কেন বদদোয়া করা যাবে না? আপনি বদদোয়া করলেন, আল্লাহ তাআলা ধ্বংস করুক। এই যে সারাদিন যাইতে যাইতে সন্ধ্যা হইতে হইতে যেন আল্লাহ তাআলা বাইরালা, বিশেষ করে এটা নারীরা করে। একটু সমস্যা হইলে কাপড়ে আঁচলটা এভাবে তুলে, আল্লাহ কত মানুষ মরে, এটা কেন মরে না? পুত্রবধূর সাথে ঝগড়া লাগছে, কাপড়ে আঁচল উপর তুললে বদদোয়া শুরু করে দেয়। করে কি করে না? না, এমনটা করা যাবে না। আপনি মা, কেন আপনি বদদোয়া করবেন? আপনি বাবা, আপনার সন্তানের বিপক্ষে কেন বদদোয়া করবেন? রাসূল বলেছেন, এই যে বদদোয়াটা তুমি করলা, ফায়াস্তাজিবা লাকুম, হতে পারে এমন সময় তুমি বদদোয়াটা করলা যে সময় আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে নিয়েছেন। এই জন্য সন্তানের জন্য বদদোয়া করা যাবে না। সন্তানের জন্য দোয়া করবেন। এই যে বর্তমান সময়ের ঘটনা বলি, কাবার একজন ইমাম, কালো ইমাম, তিনি কাবার ইমাম হয়েছেন তার মায়ের বদদোয়ার কারণে। তার মা বদদোয়া করেছিল, আল্লাহ যেন করে কাবা ঘরে ইমাম বানায় না। তো আল্লাহ তাআলা তার কাবা ঘরে ইমাম বানায় দিয়েছে। তো আপনি আপনার সন্তানের জন্য ভালো দোয়া করেন যে আল্লাহ তোর কুচি কুচি বানাক, আল্লাহ তোর আরো ভালো বানাক, এই বদদোয়া করেন। তো সন্তানের জন্য ধ্বংস হয়ে যাও, সব ধ্বংস হয়ে যাক, এই বদদোয়া কেন করা লাগে? এই জন্য সন্তানের 15 নম্বর অধিকার, সন্তানের জন্য বদদোয়া করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। সকলে আমিন। 1 থেকে 15 মতো বলে দিয়ে আলোচনা শেষ করে দেব। 1 নাম্বার, সন্তানের জন্য ভালো একটা মা নিয়ে আসবেন। 2 নাম্বার, মিলনের ক্ষেত্রে দোয়া করবেন। 3 নাম্বার, সন্তান যখন জন্মগ্রহণ করবে আজান দিবেন। 4 নাম্বার, তাহনিক করাবেন। 5 নাম্বার, সন্তান যখন দেখতে যাবেন বরকতে দোয়া করবেন। 6 নাম্বার, আকীকা করবেন। 7 নাম্বার, এই চুলগুলোকে কেটে সমপরিমাণ রূপা সদকা করবেন।
8 নাম্বার, সন্তানের জন্য ভালো সুন্দর একটা নাম রাখবেন। 9 নাম্বার, সন্তানকে তরবিয়ত শিক্ষা দেবেন। 10 নাম্বার, সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করবেন। 11 নাম্বার, জীবদ্দশায় যদি সন্তানকে সম্পদ লিখে দিতে চান, ছেলে মেয়ে উভয়কে সমানভাবে দিবেন। 12 নাম্বার, ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেলে বিয়ে করে দিবেন অথবা বিয়ে দিয়ে দিবেন। 13 নম্বর, বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের অনুমতি দিবেন। যৌতুকের কারণে ছেলেটাকে একটা কালাম বুয়াইনা দিয়ে না, তার কয়দিন পরে ধরে ফিরাইবো আর বোঝা তালাক দিবে। বুঝছেন? ছেলে মেয়েকে যৌতুকের কারণে, বাবা যারা আছেন, যৌতুকের কারণে ছেলের জীবনটা নষ্ট করেন না। যৌতুক নেওয়ার চাইতে সংগ্রা বাজারে বসে বসে ভিক্ষা করবেন, এই ভিক্ষার টাকা আপনার জন্য হালাল, কিন্তু যৌতুকের টাকা আপনার জন্য হালাল হতে পারে না। সন্তানের 13 নম্বর অধিকার, বিয়ের ক্ষেত্রে আপনি সন্তানের অনুমতি দিবেন। 14 নম্বর, সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করবেন। 15 নম্বর, সন্তানের জন্য বদদোয়া করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানের অধিকারগুলো পালন করার মতো তৌফিক দান করে সকলে আমিন। এই অধিকারগুলো যদি পালন করতে পারেন, ইনশাআল্লাহ বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, যদি এই অধিকারগুলো আমরা পালন করতে পারি। আমাদের সমাজে কি এই অধিকারগুলো পালন করা হয়? হয় কি এই অধিকারগুলো পালন করা হয় না? এই জন্য তো সন্তান মানুষ হচ্ছে না। সন্তান ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, কত কিছু করতেছে। এই জন্য বাবার মাথা নষ্ট যে সন্তানকে কিভাবে মানুষ করতে পারি। আরেকটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে সম্মানিত উপস্থিতি, এই যে বর্তমান যে বাংলাদেশ চলছে, আপনারা জানেন কিনা জানি না, যারা ফেসবুক চালান আলেমরা জানে, আপনারা যারা ফেসবুক চালান তারা জানেন। হাদি নামক একজন ভাই, যেটা বললাম বয়ানের মধ্যে,